জি মোহতারাম, যে উইশ করা প্রসঙ্গ প্রথমেই উইশটা নিয়ে একটু আমরা আলোচনা করি। সেটা হলো আমাদের ধর্মহীন নাস্তিক জগতেরই হলো উইশ। জি, উইশ মানে আমি ইচ্ছা করি। আচ্ছা বলুন তো, আমার আপনার সারা বিশ্বের মানুষের ইচ্ছার কি মূল্য আছে যদি আল্লাহ ইচ্ছা না করেন? ইসলামের কথা হলো দোয়া, প্রে। আল্লাহর কাছে চাই যে তোমার ভালো হোক, আর আমি উইশ করি তোমার ভালো হোক। আমার শুভেচ্ছা, শুভ কামনা, শুভ আশার কি মূল্য আছে আমার মতো মানুষের? আসলে যা মানে দিন ধর্ম বিশ্বাসহীন অথবা প্রকৃতি পূজারী, তারা নিজের ইচ্ছাকে প্রকৃতির উপরে, তারা গরম লাগলে কাদা গায়ে মাখেন, যেই বুঝি বৃষ্টি হলো, যে পহেলা বৈশাখে এসে চিন্তা করলেন যে মানে কিছু পরিবর্তন দিয়ে সারা বছরের পরিবর্তনের কামনা করলাম, কল্পনা করলাম ইত্যাদি। তো এটা আসলে বিশ্বাসহীন কল্পনা, ইচ্ছা। আমরা উইশ করব না, আমরা প্রে করব। আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, দোয়া করব যে আল্লাহ তোমার ভালো করুক, বা ইংরেজি বাংলা যে আরবি যেভাবেই করি খুবই ভালো হয় যদি এটা আরবিতে সুন্নত দোয়া হয়। এটা হলো প্রথম কথা সকল ক্ষেত্রে। দ্বিতীয় কথা হলো কোন উপলক্ষে এই দোয়াটা করছি। ইসলাম দোয়া করা পছন্দ করে, তবে জন্মদিন যেটা আমরা করি এটা ইসলামী কোনো উপলক্ষ নয়, এটাকে বাদ দিতে পারলে ভালো হয়। তারপরেও কোনো উপলক্ষে আপনি যদি আপনার বন্ধু বান্ধব দোয়া করেন যে আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক, দোয়া করা ভালো জিনিস, তবে উপলক্ষটা ভালো হলো না। এগুলো বর্জনকে আমি আগেও বলেছি, জন্মদিন যারা আমরা উইশ করি বা ইত্যাদি করি, এরা দুই ধরনের। এক ধরনের হলাম যারা পরাজিত মুসলমান, অর্থাৎ নামাজ রোজা সবই করি বা দিন ভালোবাসি, আবার এই সাংস্কৃতিক যে আগ্রাসনটা, যা 10 বছর আগে আমাদের ছিল না, এখন সারা দিন 24 ঘন্টা টেলিভিশন মিডিয়াতে দেখতে দেখতে ওটা আমাদের জীবনের সাথে এমন হয়ে গেছে, ওটা না করলে যেন পর মনে হয়, কেন সমাজ বিচ্ছিন্ন মনে হয়। এই ধরনের মুসলমানরা জন্মদিনে উইশ করেন, ইত্যাদি করেন, এটা আমরা তাদেরকে বৈধ বা উৎসাহ দিচ্ছি না, তবে আশা করি এটা ছোটখাটো অন্যায়ের ভিতরেই থাকবে। আর যারা একটু বিজয়ী মুসলমান, অর্থাৎ শুধু আমলই নয়, পাশাপাশি চেতনায় আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথেষ্ট, আমার ইসলামী আদব কৃষ্টি কালচারই যথেষ্ট, তারা যদি এগুলো ঊর্ধ্বে উঠতে পারেন তাহলে খুবই ভালো হয়। ঈদ উপলক্ষে বা অন্যান্য উপলক্ষে আমরা উইশ করব, সাধারণত সবসময় দোয়া করব, প্রতিটি কথাই দোয়া করব যেটা সুন্নাতে পাই। প্রত্যেকের কথার আগে পরে, কথার শেষে দোয়া করা, আল্লাহ তোমার ভালো করুক, আরবিতে বা বাংলায় দোয়া করা, এটা হলো ইসলামী আদব, যেটার জন্য বছরে একবার নয় 365 দিনে কয়েক হাজার বার দোয়া করা, এটা হলো সবচেয়ে ভালো। জি ধন্যবাদ।